আসসালামু আলাইকুম। আজকে আমরা যেটি দেখব সেটা হচ্ছে কিভাবে পাওয়ারশেল কমান্ডের সাহায্যে উইন্ডোজ সার্ভারের মধ্যে ইউজার ক্রিয়েট করা যায়। চলো আমরা কথা না বাড়িয়ে ল্যাবে ফিরে আসি। এটা হচ্ছে আমার উইন্ডোজ সার্ভার 2016। আমার এখানে বেশ কতগুলো ইউজার আগে থেকে ক্রিয়েট করা ছিল। আমি ইউজারগুলোকে একটু ডিলিট করে দিচ্ছি। ডিলিট। ওকে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব কিভাবে পাওয়ারশেল কমান্ডের সাহায্যে ইউজার ক্রিয়েট করা যায়। চলুন কথা না বাড়ানোর বলে আমরা ল্যাবে ফিরে যাই। এটা হচ্ছে আমাদের উইন্ডোজ সার্ভার 2016। আমরা যেটি করব সেটা হচ্ছে কমান্ড প্রম্পট ওপেন করব, উইন্ডোজ পাওয়ারশেল। ফন্টের সাইজ একটু বাড়িয়ে দিচ্ছি। উইন্ডোজ পাওয়ারশেল ওপেন করার পর কমান্ড ইউজ করব নিউ অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার। ইউজার নেম দিচ্ছি user1 স্পেস ইউজার প্রিন্সিপাল নেম, তাহলে আমরা যেটি করছি নিউ অ্যাক্টিভেট ইউজার user1 স্পেস ইউজার প্রিন্সিপাল নেম user1@macro.com। সাধারণত আমরা যেমন করে থাকি গ্রাফিক্যাল মোডে যেমন করি আমি সেটার সাথে একটু কম্পেয়ার করে দিচ্ছি। সাধারণত টুলস থেকে অ্যাক্টিভিটি ইউজার্স অ্যান্ড কম্পিউটার্স ইউজার থেকে আমরা এক্ষেত্রে রাইট ক্লিক করে নিউ ইউজার ক্রিয়েট করি। নিউ ইউজার যখন ক্রিয়েট করি তখন ইউজার লগ অন নেমটি দিতে হয়, অর্থাৎ ইউজার কি নামে ক্লায়েন্ট মেশিন থেকে সার্ভারে লগ ইন করবে সেটি, সার্ভারের সাথে কানেক্টেড হবে, ক্লায়েন্ট মেশিন লগ ইন করবে সেটি। অর্থাৎ এক্ষেত্রে কমান্ড মোডের মধ্যে ইউজার প্রিন্সিপাল নেম সেটিকে বোঝানো হচ্ছে। এন্টার। এটি ক্রিয়েট হয়েছে। এখন আমরা দেখব সেটি গেট অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার user1 আমরা গেট করলাম। গেট কমান্ডের সাহায্যে ইউজারের স্ট্যাটাসটি দেখলাম, ইউজার প্রিন্সিপাল নেম user1@macro.com, ইউজারের স্ট্যাটাস দেখলাম, নেম হচ্ছে user1। এখন আমরা যেটি করব পাসওয়ার্ড দিবি, আমরা ইউজার ক্রিয়েট করেছি, আমরা যদি পাসওয়ার্ড দিয়ে নিই সেট অ্যাক্টিভ ডিরেক্টরি অ্যাকাউন্ট পাসওয়ার্ড আইডেন্টিটি user1। প্লিজ এন্টার দ্য কারেন্ট পাসওয়ার্ড ফর user1। ইউজার কারেন্ট পাসওয়ার্ড, কারণ কোনো পাসওয়ার্ড ছিল না যার কারণে এটা আমরা ব্ল্যাঙ্ক স্পেস এন্টার দিয়ে দেব। এখন আমরা ক্লায়েন্টের জন্য ইউজারের জন্য user1 এর জন্য পাসওয়ার্ড দেব। পাসওয়ার্ড দেব রিপিট পাসওয়ার্ড, আমরা জানি পাসওয়ার্ড দুইবার দিতে হয়, পাসওয়ার্ড দিয়ে দিলাম, পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা একটু দেখি গ্রাফিক্যালি কি অবস্থা। একটু রিফ্রেশ দিচ্ছি। খেয়াল করে আমাদের user1 ক্রিয়েট হয়েছে, কিন্তু user1টি এখন পর্যন্ত এনাবল হয় নাই। আমরা কমান্ড মোডের সাহায্যে ইউজারকে এনাবল করব। এনাবল অ্যাক্টিভ ডিরেক্টরি অ্যাকাউন্ট স্পেস আইডেন্টিটি user1। এখন একটু দেখি, এখন পর্যন্ত এনাবল দেখা, একটু রিফ্রেশ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, খেয়াল করুন user1টি এনাবল হয়েছে। এখন আমরা টোটাল একটু স্ট্যাটাস দেখি। আমরা জানি গেট কমান্ডের সাহায্যে স্ট্যাটাস দেখা হয়। অ্যাক্টিভ ডিরেক্টরি user1 properties enabled।
প্রপার্টিস এনেবল এই কমান্ডটি দিতে হবে গেট অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার 1 প্রপার্টিস এনেবল সমস্ত প্রপার্টিস দেখা যাচ্ছে ডিসি নেম হচ্ছে ম্যাক্রো আমাদের ডিসি হচ্ছে কম ডিসি নেম হচ্ছে ইউজার 1 পাশাপাশি ইউজার লগইন নেম হচ্ছে user1@macro.com তাহলে আমরা এখানেও দেখতে পারি আমাদের ইউজারটি ক্রিয়েট হয়েছে ঠিক আছে তাহলে ঠিক সেম প্রসেসে আমরা অনেকগুলো ইউজার ক্রিয়েট করতে পারি আমরা আরেকজন ইউজার ক্রিয়েট করে ফেলি খুব দ্রুত ইউজার 2 তাহলে ইউজার 2 এর প্রিন্সিপাল নেম হবে macro.com সেক্ষেত্রে এখন আমরা যেটি করে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি সেট অ্যাক্টিভ ডিরেক্টরি পাসওয়ার্ড ইউজার 2 এর জন্য আমরা পাসওয়ার্ড ক্রিয়েট করব আমাদের ডিফল্ট কোনো পাসওয়ার্ড ছিল না যার কারণে এটা ব্ল্যাঙ্ক অবস্থায় স্পেস এন্টার হবে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি ইউজার 2 এর জন্য পাসওয়ার্ড ম্যাচ করেনি রিপিট পাসওয়ার্ড পাসওয়ার্ডটি ক্রিয়েট হয়েছে অ্যাকাউন্টে অ্যাক্টিভ এনেবল হয়েছে কিনা দেখি একটু রিফ্রেশ দিচ্ছি ইউজার 2 এখন পর্যন্ত এনেবল হয়নি আমরা এনেবলের কমান্ডটি দিব এনেবল ইউজার 2 শেষ আমাদের ইউজার ক্রিয়েট হয়ে গিয়েছে আপনি যদি ইউজার 2 ডিটেইলস দেখতে চান তাহলে এই কমান্ডটি ইউজ করব ডিটেইলস দেখা যাচ্ছে ইউজার 2 এর লগইন ইউজার নেম হচ্ছে user2@macro.com ইত্যাদি আমরা গ্রাফিক্যাল মোডে সেটি দেখতে পারি এখন পর্যন্ত এনেবল দেখা যায় একটু রিফ্রেশ দিতে হবে প্রেসিকেশন তাহলে এই প্রসেস আমরা ইউজারগুলো ক্রিয়েট করব পরবর্তী ভিডিওর জন্য সাথে থাকুন ধন্যবাদ সবাইকে